গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অল অ্যাবাউট চন্দ্রার একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। এই সপ্তাহে আমারও প্রচুর কাজ আছে। ব্রেকফাস্টও সারলাম আজকের চাউমিন দিয়ে। তারপর স্নান টান করে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম রাসবেরি বাড়ি যাওয়ার জন্য। ক্যাবও এসে গেছে। আর তো চলো এখন বেরিয়ে পড়ি আমার রাসবেরি বাড়ি যাওয়ার জন্য। এখন আমি দেশপ্রিয় ক্রস করে গেছি, আর কিছুক্ষণেরই পথ। তোমরা তো সবাই জানোই যে আমার বাড়ি রাসবেরির কোন দিকটাতে। তো চলো এখন বাড়ি এসে গেছি। আজকে লাঞ্চে মা বানিয়েছিল উচ্ছে আলু ভাতে আর চিকেন, আর সাথে ছিল হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি। দারুণ লাগছিল খেতে। যতই হোক মায়ের হাতের রান্না তো ভালোই লাগে। তারপর আমি লেগে গেলাম আমার বেকিংয়ের কাজে। হ্যাঁ, আমার এখন পরপর বেশ কিছু বেকিংয়ের কাজ রয়েছে, তাই জন্য আমি এইখানে থেকেই বেকিংয়ের কাজগুলোকে করব। ইচ্ছে আছে আমার রুবির দিকেও একটা সেট আপ খোলার। দেখি তো। ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি, আর এখন আমি বেকও করে নিয়েছি। আমার স্পঞ্জটা একদম তৈরি হয়ে গেছে। কি সুন্দর ফুলেছে দেখো। উপর দিকটা একদম সুন্দরভাবে ওভাল হয়ে এসেছে। তো এই যে আমার একদম কেকের স্পঞ্জ তৈরি হয়ে গেছে। কতটা শিফনি হয়েছে দেখো। একদম সুন্দর করে আমি প্রেস করলেও কোনো কিছুই ফাটছে না। তো এখানে আমিও একদম রেডি হয়ে গেছি এখন আইসিংটা করার জন্য। তো চলো আইসিংটা করে ফেলি। তার আগে থিমটা বলে দিই। থিমটা ছিল একটা রকস্টার থিমের। ও যে বাচ্চাটার জন্য কেকটা ছিল আর কি, সে হচ্ছে মিউজিশিয়ানিস্ট। বাচ্চাটা ছোটোর থেকেই প্রচণ্ড মিউজিকের প্রতি প্যাশনেট। তো তার মা আমাকে রিকোয়েস্ট করেছিল যাতে একটু রকস্টার টাইপের কেকটা হয়। তো চলো আমি শুরু করি বানানো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো কেকটা আমার ছিল বাটারস্কচ আর চকলেট ফ্লেভারের, তাই জন্য আগে চকলেট দিয়ে ক্রাম্ব কোট করে আমি এখন কালার করার জন্য আইসিং ক্রিমটাকে ইউজ করে নিচ্ছি। আইসিং ক্রিমটাকে এই গরমে হ্যান্ডেল করার জন্য আমি আগেই একটুখানি বিট করে ওটাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তারপরে আমি বরফ দিয়ে জিনিসগুলোকে ফুল সেট করেছি। নয়তো স্লাইড যদি একবার করা শুরু করে, পুরো আমার 4 পাউন্ডের কেক একদম জলে চলে যাবে। তো এখন এখানে ডাবল টায়ারিংও আমি করে নিয়েছি। কম্বিনেশনে রেখেছিলাম গার্ডেন গ্রিন আর লাইট বেবি ব্লু। 2 টায়ারের কেক, তাই জন্য ওই স্ট্রটা দিতেই হতো। সবাইকে বলে রাখি, 2 টায়ারের কেক যারাই অর্ডার করো না কেন, মাথায় রাখবে ওটার ভেতর কিন্তু স্ট্র থাকে। কোনো বাচ্চা বা বড় যারাই কেক স্ম্যাশ করে না কেন, তাদের ক্ষেত্রে এটা কিন্তু বেশ রিস্ক হয়ে যায়, তাই জন্য একটু খেয়াল রাখবে। তো এখন আমি করব কিছু কোণের কাজ, তাই নজল নিয়ে কোণও নিয়ে নিয়েছি কাজ করতে। আর বলে রাখি এখন কিন্তু বাজে রাত্রির 1:30, তাও আমি কাজটা এখন করে যাচ্ছি, কারণ এই কেকটা আমার সকালে ডেলিভারি করার কথা। টাইম আমাকে মিট করতেই হবে, তাই জন্য কাজটাকে করে নিচ্ছি।
অনেকটাই লেট হয়েছিল, তাই জন্য কালকে রাতে ভিডিওটা আর শেষ করে উঠতে পারিনি। তাই ভাবলাম আজকে সকালেই তোমাদের সাথে লুকটাকে শেয়ার করে আমি ভিডিওটা স্টপ করব। তো এই ছিল আমার আজকের কেকটা। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে একটা পরের ব্লগে। ভালো থেকো সবাই।